আজ আমাদের বাড়ির ছাদে লাগানো এই রজনীগন্ধা ফুলের স্টিকগুলোতে ফুটেছে বেশ কয়েকটা ফুল। জানো এই ফুল গাছগুলো কার হাতে লাগানো? আমার মায়ের হাতে। গাছপালা আমার মায়ের ভীষণ প্রিয়, তাই বলা ভালো আমাদের বাড়ির চারিপাশ ফুল আর ফলে পুরো ভরা। তাই আজ যখন ছাদে ঘোরাঘুরির সময় মায়ের হাতে লাগানো এই রজনীগন্ধা ফুলের স্টিকটা চোখে পড়লো, মনে হলো এই রজনীগন্ধা স্টিকের থিমে ক্লে দিয়ে একটা বুকমার্ক বানানো। তাই যেমন ভাবা তেমন কাজ। আলাদা করে এই ফুলের সৌন্দর্য নিয়ে তো আমার আর কিছু বলার নেই, তবে এই ফুলের মনোমুগ্ধকর ঘ্রাণে আমি বারবার এর প্রেমে পড়ে যাই। গাছ থেকে ওই একটা ফুল তুলে নিয়ে এসেছি, ফুলটা দেখে দেখে ক্লে দিয়ে বানাবো বলে একটা ফুলের গন্ধেই আমার চারিপাশ পুরো মম করছে। আচ্ছা, তোমাদের কার কার এই রজনীগন্ধা ফুল প্রিয় আমাকে জানিও তো। এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে ক্লের কাজটা প্রায় কমপ্লিট। এবার রং করার পালা। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করে থাকো এই কাজগুলো কালার করার জন্য আমি কি কালার ব্যবহার করে থাকি। যদিও এর আগে এই প্রশ্নের উত্তর আমি অনেকবারই দিয়েছি, তবে আবারও তোমাদের বলে দিচ্ছি আমি বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাক্রিলিক ফেব্রিক কালার ব্যবহার করি, তবে আজ ব্যবহার করেছি মোর মাটের এই অ্যাক্রিলিক কালার টিউবগুলো। এই তো কাজটা আমার কমপ্লিট। এবার দেখে বলো তো ক্লে দিয়ে বানানো এই রজনীগন্ধা স্টিকের বুকমার্কটা তোমাদের কেমন লাগলো। আজ তবে এতটুকুই। খুব তাড়াতাড়ি দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো।